आपकी सालगिरह हैप्पी बर्थडे टू यू हैप्पी আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের হ্যাপি বার্থডে উইশিং ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং যে ম্যাট্রিক্সগুলো প্রয়োজন হবে সেগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। এখান থেকে ডাউনলোড করবেন, দেন এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করে আমাদের প্রথমে একটি লিরিক্স ভিডিও সিলেক্ট করতে হবে, এটাকে অ্যাড করে নিব। অ্যাড করার পর আমরা চলে যাব হচ্ছে ভিডিওসের আর নিচের দিকে যে একটা অডিও অপশন দেখতে পাবেন, অ্যাড অডিও, এই অপশনটাতে ক্লিক করবেন এবং এক্সট্রাক্টেড আমরা মিউজিকটিকে সিলেক্ট করে নিব আগে। আপনি চাইলে পরেও সিলেক্ট করতে পারেন। ভিডিও ক্লিপের এই যে প্রথম ক্লিপটি নিয়ে গেলে আমরা একটি ওয়াটারমার্ক থাকতে পারি, এটাকে থাকলে রিমুভ করবেন। ওকে, আর যদি না থাকে সরাসরি আমরা প্লাস আইকনে ক্লিক করবো এবং ফটোস অপশনে চলে যাব। আপনি ভয়েস অথবা গার্লস যে কোনো ক্যারেক্টার এখানে পিকচার সিলেক্ট করতে পারেন। ওকে, আপনি আপনার প্রয়োজন মতো আপনি যার বার্থডে উইশিং ভিডিওটা মেক করবেন তার পিকচার সিলেক্ট করবেন। এখানে হচ্ছে টোটাল প্রয়োজন হবে 7টির মতো পিকচার। ওকে, তো এখানে আপনি আপনার মতো করে পছন্দের 7টি পিকচার সিলেক্ট করবেন। আমরা এগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর প্রথম যে পিকচারটি থাকবে আমরা এটাকে সর্বপ্রথম ভাগে হচ্ছে রেশিওটাকে চেঞ্জ করে দিব। ওকে, রেশিও অপশনে ক্লিক করবো এবং এইখান থেকে আমরা 6:9 রেশিওতে ক্লিক করব এবং ভিডিও লেয়ারে একটা ক্লিক করে রাইট সাইডে 90 অ্যাঙ্গেল রোটেট করে এটাকে ফুল ফ্রেম করবো। ওকে, এর পাশাপাশি যে যতগুলো পিকচার আছে প্রতিটা পিকচার একইভাবে আমাদের রাইট সাইডে 90 অ্যাঙ্গেল রোটেট করতে হবে এবং ফুল ফ্রেম করে নিতে হবে। ওকে, আপনি চাইলে লেফট বা রাইট সাইডে মুভ করে পজিশন অ্যাডজাস্ট করতে পারেন। ওকে, জাস্ট এগুলোকে রোটেট করব এবং ফুল স্ক্রিন পারফেক্টলি রোটেট করার জন্য এখান থেকে 90 ডিগ্রি রোটেট করলে কিন্তু পারফেক্ট হবে। ওকে, সামান্য কিছু কম বেশি হলে সেক্ষেত্রে সমস্যা নেই। ওকে, লাস্ট ফটো। ওকে, এবার হচ্ছে আমরা এখানে ডিউরেশন সেট করব। প্রথম পিকচারে এটার ডিউরেশন হবে হচ্ছে 1.3, দ্বিতীয় পিকচারটিকেও সেমভাবে 1.3, পরবর্তী পিকচারটি 1.3, সেম একইভাবে যতগুলো পিকচার আছে লাস্ট পিকচার বাদে প্রতিটা পিকচার 1.3 এবং লাস্ট পিকচার আমাদের মিউজিক যতটুকু অবশিষ্ট থাকবে ঠিক ততটুকু দিলে হয়ে যাচ্ছে 1.8। ওকে, এবার আমরা অ্যানিমেশন অ্যাড করবো। এই জন্য প্রথম পিকচার ক্লিক করে অ্যানিমেশনে, দেন এখান থেকে আমরা কম্বো ক্যাটাগরিতে চলে যাব। এরপরে এখান থেকে আমরা অনেকগুলো অ্যানিমেশন দেখতে পাবো। এর থেকে আমরা রাইট সাইডে চলে যাব। এখান থেকে আমরা প্রথম পিকচারের জন্য জুম 1 সিলেক্ট করব, দ্বিতীয় পিকচারের জন্য সেমভাবে জুম 1, 3 নম্বর পিকচারের জন্য এখান থেকে আমরা পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করব। ওকে, পরবর্তী পিকচারের জন্য সেমভাবে আবারও জুম 1, সেম একইভাবে আবারও জুম 1, তারপরেরটার জন্য পেন্ডুলাম 1। ওকে, পরবর্তী পিকচারটার জন্য আবারও জুম 1, মানে একটাতে জুম 1, তারপরটাতে জুম 1, 3 নম্বরটাতে পেন্ডুলাম 1, এইভাবে অল্টারনেট করে আপনি সিলেক্ট করে নেবেন। এখানে দেখতে পাই আমাদের পেন্ডুলাম 1 যে অ্যানিমেশন যে পিকচার আছে টোটাল এখানে 2টা পিকচার আছে, 2টা পিকচারের ভিন্ন ইফেক্ট অ্যাড হবে। ইফেক্ট অপশনে ক্লিক করে ভিডিও ইফেক্ট অপশনে ক্লিক করব এবং এখান থেকে আমরা চলে যাব হচ্ছে রাইট সাইডে এখান থেকে স্পার্ক ক্যাটাগরিতে চলে যাব। ওকে, এবং এইখান থেকে আমরা বিভিন্ন ইফেক্ট দেখতে পারবো। এই ভিডিও থেকে এই ইফেক্টটাকে সিলেক্ট করব। ওকে, এখানে অবশ্যই আপনি এইসব কাজ করার জন্য কিন্তু নেট কানেকশনের প্রয়োজন হবে। ইফেক্টটাকে সিলেক্ট করে ইফেক্টটাকে জাস্ট যেই ফটোতে আপনার হচ্ছে পেন্ডুলাম 1 অ্যানিমেশনটা আছে ওই ফটোতে স্টার্ট থেকে ইন্ট, দেন কপি অথবা ডুপ্লিকেট, দেন পরবর্তী যেই পিকচারটিতে আবার আছে সেমভাবে কপি করে আমরা ওইটা দিয়ে দিব। ওকে, এবং বাকি যেগুলো থাকবে এগুলোতে ভিন্ন একটি ইফেক্ট অ্যাপ্লাই হবে। এই জন্য আবার ভিডিও ইফেক্টে ক্লিক করব। এর জন্য আমরা চলে যাব হচ্ছে নাইট ক্লাব ক্যাটাগরিতে। ওকে, এখানে নাইট ক্লাব এবং এইখান থেকে আমরা হোয়াইট ফ্লাশ 2 ইফেক্টটাকে সিলেক্ট করব, টিক মার্ক। এই ইফেক্টটাকে আমরা 1 থেকে 2 নম্বর পিকচার, দেন কপি, আবারও 4 থেকে 5 নম্বর। ওকে, দেন আবারও এখান থেকে আমরা কপি এবং এটা লাস্ট পিকচার, ডিউরেশনটা কমিয়ে নিব এবং এটা নিয়ে চলে যাব হচ্ছে লাস্ট পিকচারের জন্য। ওকে, লাস্ট পিকচার স্টার্ট থেকে এন্ডিং পর্যন্ত। এখন আমরা যদি জাস্ট এখান থেকে ভিডিওটা প্লে করে আপনাদেরকে দেখাই, দেখতেই পাচ্ছেন
ওকে, আমরা জাস্ট ভিডিওটির রেজলিউশন 1000 থেকে এখান থেকে এক্সপোর্ট করব। তো অনেকেরই কথা থাকতে পারে আমাদের ভিডিওটি এখন 6:9 রেশিওতে আছে, আমাদের ভিডিওটি যেহেতু টিকটক বা লাইকি বা ফেসবুক রিলস এই ধরনের ফুল স্ক্রিন প্ল্যাটফর্ম প্রয়োজন, সেটার জন্য আমাদের 960 করতে হবে। এর জন্য আমাদের ভিডিওটি এক্সপোর্ট হওয়া অবধি ওয়েট করতে হবে। ওকে, ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে টার্ন অপশনে ক্লিক করব, রিপোজিট অপশনে ক্লিক করব, ভিডিওস অপশনে চলে যাব, এক্সপোর্ট কিন্তু ভিডিওটিকে সিলেক্ট করে এটাকে অ্যাড করে নিব। এরপর এখান থেকে সেমভাবে রেশিও অপশন থেকে আমরা আমাদের যেটা পছন্দের যেটা প্রয়োজনীয় 960 রেশিওটাকে সিলেক্ট করব, ভিডিও ক্লিপ একটা ক্লিক করব, এটাকে আমরা এবার লেফট সাইডে 90 অ্যাঙ্গেল রোটেট করে ফুল স্ক্রিন করে নিব। ওকে, ফুল স্ক্রিন এবং আমাদের ইন্ডিগো ওয়াটারমার্ক তাহলে রিমুভ করবেন। দেন আপনি চাইলে ভিডিওকে প্লে করতে দেখতে পারেন, সব কিছু ঠিক থাকলে যদি এখান থেকে আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করবো, অবশ্যই প্লে করে দেখবেন, ঠিকঠাক থাকলে দেন এক্সপোর্ট করবেন। আর যদি কোথাও কোনো সমস্যা থাকে ভিডিওটি দেখে আবার ট্রাই করবেন, আশা করি হয়ে যাবে। তো এই ছিল আজকের রিডিং টিউটোরিয়াল, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।